গরুর খাবার আপনি যে সস বানাচ্ছেন কেন? ওই স্যান্ডেল পায়ে দিয়ে তো আপনি বাসা থেকে আসছেন এবং ফিরে যাবেন। রঙিন বোতল, ঝকঝকে লেবেল, কিন্তু আসলে এর ভেতরে কি? আমরা সস খাচ্ছি নাকি বিষ খাচ্ছি, সেটি আমরা আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে বাসা বাড়ি বা হোটেলে যে আমরা সিঙ্গারা, সমোসা বা ফাস্টফুডের যে সস খাই, সেই সসগুলো কি আসলেই খাবার নাকি বিষ? শহরের অলিগলি কিংবা বাজার সংলগ্ন অস্থায়ী ঘর আর টিন শেডের ভেতরে তৈরি হচ্ছে এসব সস। নেই কোনো স্বাস্থ্যসম্মত পরিবেশ, নেই অনুমোদিত কারখানার চিহ্ন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। খোলা মেঝেতে রাখা কাঁচামাল, পাশেই জমে থাকা ময়লা আবর্জনা, মাছি আর পোকামাকড়ের অবাধ চলাচল। এই পরিবেশেই তৈরি হচ্ছে লাল রঙের সস। কোথাও হাত ধোয়ার ব্যবস্থা নেই, কোথাও নেই জীবাণুমুক্ত কোনো প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে দেখা গেছে মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের উপাদান মিশিয়ে কৃত্রিম রং আর তীব্র স্বাদের রাসায়নিক দিয়ে তৈরি করা হচ্ছে এই সস। নোংরা পরিবেশে তৈরি ভেজাল সসই এখন পৌঁছে যাচ্ছে হোটেলে খাবারের টেবিলে। অস্বাস্থ্যকর জায়গায় তৈরি এসব সস কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই সরবরাহ করা হচ্ছে বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে। এমনকি বাসা বাড়িতেও যাচ্ছে এই ভেজাল সস। সিঙ্গারা, সমুচা, পুরি ও ফাস্টফুডের সঙ্গে ব্যবহৃত এসব সস সরাসরি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করলেও কার্যকর নজরদারির অভাবে তা বন্ধ হচ্ছে না। অনেক বিক্রেতাই জানেন না তারা আসলে কি মানের সস ব্যবহার করছেন। এমন পরিস্থিতিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে ভেজাল সস তৈরির একটি কারখানাকে হাতে নাতে ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের সময় সেখানে দেখা যায় গরুর খাবার হিসাবে ব্যবহৃত নিম্নমানের উপাদান দিয়েই তৈরি করা হচ্ছে এই লাল রঙের সস। গরুর খাবার আপনি যে সস বানাচ্ছেন কেন? না, ওই যে লেখা আছে তো, এই যে ভরসা এগ্রো কেমিক্যালস লিমিটেড। পায়ে স্যান্ডেল না? ওই স্যান্ডেল তো আপনি বাইরে যাতায়াত করেন, একই স্যান্ডেল। ওই স্যান্ডেল পায়ে দিয়ে তো আপনি বাসা থেকে আসছেন এবং ফিরে যাবেন। সেই স্যান্ডেলই উনি এখানে ব্যবহার করছেন। উৎপাদন মেয়াদ, কোন কোম্পানি তৈরি করেছে, তার ঠিকানা বিস্তারিত থাকবে, তার অনুমোদন আছে কিনা। এই কেমিক্যালটা তৈরি আপনার কেমিক্যাল, সবগুলো কেমিক্যাল। অভিযানে ভেজাল উৎপাদনের প্রমাণ পাওয়ায় কারখানাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং বিভিন্ন অনিয়মের দায়ে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। বাজারের ভেজাল সস কোনো বিচ্ছিন্ন অনিয়ম নয়, এটি একটি সংগঠিত অব্যবস্থাপনার ফল। অস্বাস্থ্যকর উৎপাদন, দায়সারা নজরদারি আর সীমিত অভিযানের সুযোগেই টিকে আছে এই চক্র। এখন প্রশ্ন একটাই, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ছাড়া কি আদৌ থামবে এই ভেজাল, নাকি ঝুঁকির মধ্যেই থেকে যাবে সাধারণ মানুষের খাবার? ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।